আজ শুভ রথযাত্রার এই মুহূর্তে আমি রয়েছি নবনীতাদি এবং রাজাদার বাড়িতে। ধুমধাম করে পুজো তো হলো, এটা প্রথম বছর পুজো যদিও বা। তো বলো কিভাবে শুরু হয়েছিল সকাল থেকে সবকিছু? ও তো সবকিছু নবনীতাই করেছে, পুজোর যা কিছু, আর আদার্স দিকে আমি ডিরেকশন দিয়েছি। বাজারহাট কে করেছে? সব নব করেছে, আজকের ডিরেক্টর আমি। না না, অনেক ঘর গুছিয়েছে, অনেক ঘর গুছিয়েছে। ঘরটা গোছাতে লাগে না, মানে অর্গানাইজ করতে হয়, সোফা সেটটা ওইদিকে নিয়ে যেতে হবে, এখানটা খালি করতে হবে, এটাও করেছে। এগুলো আমি কিছু করিনি। প্রথম বছরের পুজো তো হঠাৎ করে পুজোর ভাবনাটা কিভাবে এলো? আসলে ওর একটা মানত ছিল মেয়ের জন্য, নেওয়া হয়ে গেছে, তো সেটা পুরীতে যাবে ঠিক করেছিল। পুরীতে আমরা গেছিলাম, তো প্রথম দিন অবস্থা দেখি আমরা পুজো দিতে পারিনি বা সম্ভব না, যা হয় পুরীতে ধাক্কি। তো তারপরে সোর্স খাটিয়ে যে পান্ডা বা পুরুষ বলা, তো তাকে ঠিক করা হলো। বাট আমি যাইনি, কারণ আমার এতটাই ভিতরে ওইটা দেখে প্যানিক হয়ে গেছে। তো পরে শুনলাম ওরা ভালোভাবে পুজো দিতে পারেনি, ভিড়ভাড়টা পাইনি, ঢুকিয়ে দিয়েছিল, ভিআইপি ট্রিটমেন্ট হয়েছিল। তখনও বলে যে আমি যদি চায় তারা, আমি পুজো করবো। তো তাই পুজোটা হয়েছে। আর এই যে আজকের অলটারটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, এটা কে সাজিয়েছে? নবনীতা সাজিয়েছে, আমার শ্বশুর মশাই, শাশুড়ি, আমার মা, এরাই সব করেছে। হ্যাঁ, দিদিকে যদি জিজ্ঞাসা করি, দিদি তোমাকে যদি জিজ্ঞাসা করি যে এই আজকে যে পুজোর আয়োজন সবকিছু কি তুমি নিজের হাতেই সবটা করেছো? হ্যাঁ, আমি ভালোবাসি নিজের হাতে করতে। হ্যাঁ, প্রসাদটা আমাকে বলতে হয়েছে ক্যাটারারকে, নাহলে এতটা আমি অন্য সময় হলে আমি রান্নাটা করতাম, কিন্তু পারবো না, আমি জানি। আর আজকে মানে পুজো, এই যে জগন্নাথ পুজোটা করছো, এটার জন্য কি কিছু স্পেশাল ভাবে কিছু করতে হয় নাকি নর্মাল অন্যান্য পুজোর মতো এটা? না না, হ্যাঁ ঠিক আছে, আর একটা বানাও। হ্যাঁ বলো। না না, নর্মাল সত্যনারায়ণ পুজো হচ্ছে, তো মানে যেরকম ভাবে পুজো হয় সেরকমই পুজো, আলাদা করে তো এই পুজো কিছু হয় না। যা ঠাকুরকে প্রসাদ দেওয়া হয় সেভাবে নর্মাল পুজো। আর আমি ঠাকুরকে আমার সন্তানদের মতো ভাবি, তো আমি ওরকম ভাবে বিশেষ কিছু করি না। রাজা জিজ্ঞাসা করি তোমাকে যে ছোটবেলায় রথটা কিভাবে রথে তো তখন মানে আমাদের সময় তো রাস্তায় কিলবিল করতো রথ, সবার হাতে একটা করে রথ। ওই রথটা বেটার ছিল। এখন বড় বড় রথ বেরোয়, রাস্তায় জ্যাম হয়ে যায়, সবই ঠিকই, কিন্তু ছোটবেলায় যে আমরা রথ দিয়ে বেরোতাম, রথ দিয়ে রথের লড়াই হতো। যত রাস্তায় লোকজন থাকতো তারা ওই 2 নয়া 3 নয়া 5 নয়া ওই রথে রাখতো, মানে এটাই আমার সবচেয়ে আনন্দের হতো। মানে আজকে হয়তো কেউ বুঝতে পারছে না যে 1 টাকা 2 টাকার ভ্যালু, তখন 2 টাকা 5 টাকারও ভ্যালু ছিল। সব মিলিয়ে বেশ মজা লাগতো, অনেকটা হতো খুচরো। সেই পয়সাটা দিয়ে খিচুড়ি খাওয়ার একটা তখন একটা পিকনিকের মতো একটা ব্যাপার হতো। হ্যাঁ, মানে কি হলো, মানে কতটা উঠেছে কালেকশন সেই অনুযায়ী, কিন্তু সবই মায়ের ভাড়ার থেকেই নেওয়া হচ্ছে, মানে চাল ডাল। রথের একটা মেলার একটা ব্যাপার থাকতো, এখন তো আর না। আমি যেখানে ছোটবেলায় ছিলাম একদম বাড়ির সামনে মেলা হতো, বিশাল মেলা। তো 2-3 বছর আগে আমি গেছিলাম, তো সেখানে মেলাটা অনেক ছোট হয়ে গেছে, এক্সাইটমেন্ট নেই ইয়াং জেনারেশনদের। ওরা মেলা, মোবাইলেই মেলা, ক্রিকেট খেলে, ক্রিকেট মোবাইলে খেলে, ফুটবল খেলে, মোবাইলে খেলে। সবাই খুব ভালো থেকো, আর সবাই আমার বাড়ি আসো নেক্সট ইয়ার, সবাইকে বলছি। লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।